और दुश्मन के हंसाয় और हंसाয় और हंसाয়। ছোট ছোট বাচ্চাগুলা ঈদের দিন ঈদের পোশাক পরা অবস্থায়, আল্লাহ এই জুলুম আর কি করে চোখে দেখি, এই জুলুম আর কি করে সওয়া যায়। মালিক তুমি আমাদের উপরে এমন নারাজ হয়ে গেলা। ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন, ইসলামের ঝান্ডাকে উঁচা করে দেন আল্লাহ, আমাদের মাথাকে উঁচা করে দেন আল্লাহ। রমজান তো গেলই, এই ওই দিনই তো গেল, এখনো তো শাওয়াল মাস চলতেছে, 6 রোজার পর্ব চলতেছে, রমজানের আমিজ এখনো আমাদের ভিতরে বাকি আছে। আল্লাহ আমরা কোনোদিন এই ধারণা করব না যে লাইলাতুল জায়েজা আপনি আমাদেরকে মাফ করেন। আমাদের বিশ্বাস ঈদের রাত্রে আপনি আমাদেরকে মাফ করে দিয়েছেন, আমাদের বিশ্বাস ঈদের নামাজের পরে আপনি আমাদেরকে মাফ করে দিয়েছেন। আমরা এতটুকু বলবো মাফ করে তো দিয়েছেন বটে, আর মৃত্যু পর্যন্ত যেন আমাদের আমল নামায় কোনো গুনার দাগ না লাগে। বিশেষ করে আল্লাহ যুবকদেরকে আপনি কবুল করেন, ওদেরকে হেফাজত করেন আল্লাহ। কিতাবে এই লেখাই পাই কোন জাতির 2 শ্রেণী যদি ঠিক হয়ে যায়, দিনদার হয়ে যায়, বাকি জাতি বলে দিনদার হতে বাধ্য হয়। 1 নম্বর হলো যুবক, 2 নম্বর হলো মা বোনরা, নারী। এই 2 সম্প্রদায় যদি ঠিক হয়ে যায়, দিনদার হয়ে যায়, বাকি জাতি দিনদার হতে বাধ্য হয়। আমরা অতীত 16 বছর 17 বছর দেখা আসছি। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমরা দেখা আসছি। মনেও বাবা যেত না, স্বপ্নেও যদি ভাবতো তো ওটাও ট্যাগ করে ধরে ফেলতো। কিন্তু আমাদের যুবকরা রাস্তায় নামতে দেরি, এই দেশ নতুন স্বাধীনতা পাইতে দেরি করে নাই। বিদায় ওই থেকে আমার বিশ্বাস জন্ম নিছে, ওই থেকে আমি ইয়াকিন করি আমার যুবকদেরকে আপনি দিনদার বানান, ওদেরকে দিনের রাহবর বানায় দেন, দিনের দ্বারকার বাহক বানায় দেন, মা বোনদেরকে দিনদার বানায় দেন আল্লাহ। কবরবাসীতে কবরে যারা শায়িত আছে আল্লাহ, বিশেষ করে যাদের জন্য আয়োজন আল্লাহ, রমজানে দোজখের দরজা বন্ধ ছিল আল্লাহ, ওটাকে কিয়ামত পর্যন্ত বন্ধ রাখে। এই উম্মতের জন্য আর খুলেন না। আমাদের পরে তো কোনো উম্মত নাই, আমাদের নবীজির পরে তো কোনো নবী নাই, আপনি কেন আর খুলবেন? জান্নাতের দরজা খুলে দিছেন, আর বন্ধ করেন না আয় আল্লাহ, আর বন্ধ করেন না, আর বন্ধ করেন না আল্লাহ। দোজখের দরজা বন্ধ আছে, বন্ধই থাকুক আল্লাহ। এই কবর গুলাকে জান্নাতের বাগান বানায় দেন। আমরা উপর দিয়ে যতই সাজাই না কেন, যতই সাজাই না কেন, ভিতরটা যদি সজ্জিত না হয় তাহলে সাজানো কোনো লাভ হবে না। প্রত্যেকটা কবরকে ভিতর দিয়ে সাজায় দেন, জান্নাতের বাগান বানায় দেন। আমরাও যখন দুনিয়ার থেকে চলে যাব আল্লাহ, আমাদের কবরকেও জান্নাতের বাগান বানায় দেন। এরকম আমল শেষ মুহূর্ত হইলেও করায়, যার দ্বারা কবরের আযাব থেকে বেঁচে যাব, যার দ্বারা কবর জাহান্নামের গর্ত হওয়ার থেকে বেঁচে যাব আল্লাহ। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায় দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিরা নসিব করেন। ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন। একটা কুদরত তো আমাদেরকে দেখা, আমরা তো কোনো সোনালী যুগ দেখি নাই, সোনালী ব্যক্তিত্ব দেখি নাই, আমরা তো নবীও দেখি নাই, সাহাবীও দেখি নাই, কাউকেই তো দেখি নাই, বরং আমাদের আকাবেরদেরকেও আমরা দেখি নাই। আমরা তো এক ফিতনার যুগে আসছি আল্লাহ। আমাদের ঈমান তো কচু পাতার পানির মতো টলমল। বিজাতি তো এই কথাই বলতেছে, আল্লাহ যদি তোমাদের পক্ষে হইতো তাহলে আমরা আফগানিস্তান মাটির সাথে কি করে মিশাইলাম, ইরাক কি করে মিশাইলাম, লিবিয়া কি করে মিশাইলাম, সিরিয়া কি করে মিশাইলাম,
ফিলিস্তিন কি করে মিশাইতেছি, ওইখানে তো তোমাদের খলিল শুয়া আছে, ওইখানে তো তোমরা যাকে কালিমুল্লাহ বলো সে শুয়া আছে, ওইখানে তো তোমাদের প্রথম কেবলা ছিল, ওইখানে তো 70 জন নবীর কবর এখনো চিহ্নিত আছে, ওই মাটি তো দিয়ারুল আম্বিয়া বলা হয়। আল্লাহ তোমাদের পক্ষে না, ওরা আমাদেরকে টিটকারি করতেছে, আমাদেরকে নিয়ে হাসি করতেছে, আমাদেরকে নিয়ে মজাক করতেছে। হায় আল্লাহ, ওই কথাই বলবো, লা তুশমিত বিহাল আদা, আর দুশ্মনকে হাসায়েন না। আপনি ফিলিস্তিনে কুদরতকে জাহির করে দেন, ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন, ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন। আমাদের ঈমান বাড়া যাক। আল্লাহ, আমরা যেন স্লোগান দিতে পারি, রাস্তায় বাহির হয়ে আসতে পারি, এই কথা বলা যে দেখ আমাদের আল্লাহ আমাদের পক্ষে, আমাদের আল্লাহ আমাদের পক্ষে। আর দুশ্মনকে হাসায় আর হাসায় আর হাসায়। ছোট ছোট বাচ্চাগুলা ঈদের দিন ঈদের পোশাক পরা অবস্থায়, আল্লাহ এই জুলুম আর কি করে চোখে দেখি, এই জুলুম আর কি করে শোয়া যায়। মালিক, তুমি আমাদের উপরে এমন নারাজ হয়ে গেলা। ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন, ইসলামের ঝান্ডাকে উঁচা করে দেন। আল্লাহ আমাদের মাথাকে উঁচা করে দেন। আল্লাহ শুক্রবারের রাত আমাদেরকে খালি হাতে ফেরত দিয়েন না। সর্বশেষ আল্লাহ আবারও বলতেছি, যুবকদেরকে কবুল করেন, এই কবরস্থানকে কবুল করেন, ওই কবরস্থান বানায় দেন। দুনিয়াতে কিছু কবরস্থান আছে যেখানে মানুষ দাফন হওয়ার জন্য আকাঙ্ক্ষা করে, এরকম কবুলিয়ত নসিব করেন যে এখানেও মানুষ দাফন হওয়ার জন্য আকাঙ্ক্ষা করে। কবর গুলাকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, যাদের ঘরে বাচ্চা নাই, কুল খালি বাচ্চা দিয়া দেন, পেরেশানি আছে দূর করে দেন। আল্লাহ, যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন।